বড় সাহেবের সমস্ত বিষয় সম্পত্তির একমাত্র ওয়ারিশান নাকি ওই হাবাটা? ঘটনা মনে হয় সত্যি। বলেন কি? হাবাটার সঙ্গে ভাব করা আপনার জন্য মঙ্গলজনক হতে পারে। আপনি কি পাগল হয়ে গেছেন? ওই হাবাটার সঙ্গে আমি ভাব করব? চা খাবেন? না, আমি হরলিক্স খাবো। চাটা খান, আমি হরলিক্স এনে দিচ্ছি। না, আমি হরলিক্স খাবো। বাবা, হাতি হাতি। মিতা, হ্যাঁ, হাতির পিঠে চড়তে ইচ্ছা করে? ইচ্ছা করলে বলবেন, সব ব্যবস্থা করে দেবো। ইচ্ছা তো করে। হ্যাঁ, ইচ্ছা করে? হ্যাঁ, ইচ্ছা করে। জৈনের মা, হাতির পিঠে চড়বা? ফারুক সাহেব, ফারুক সাহেব, আমি একটা রিউমার শুনতে পাচ্ছি। আসলে কি রিউমার না অন্য কিছু? কি শুনতে পাচ্ছেন? বড় সাহেবের সমস্ত বিষয় সম্পত্তির একমাত্র ওয়ারিশান নাকি ওই হাবাটা? ঘটনা মনে হয় সত্যি। বলেন কি? হাতির পিঠে চড়া দেখে কিছু বুঝেননি? ও আই সি। হাবাটার সঙ্গে ভাব করা আপনার জন্য মঙ্গলজনক হতে পারে। আপনি কি পাগল হয়ে গেছেন? ওই হাবাটার সঙ্গে আমি ভাব করব? আসসালামু আলাইকুম স্যার। কেমন আছো? স্যার ভালো আছি। তুমি এক কাজ করো, জহিরকে বাঁশি বাজাতে বলো, আমি বাঁশি শুনবো। জি স্যার। তাকে ট্রি হাউসে বসে বাঁশি বাজাতে বলো, আমি চাই সবাই তার বাঁশি শুনুক। জি আচ্ছা স্যার। চা খাবেন? না, আমি হরলিক্স খাবো। চাটা খান, আমি হরলিক্স এনে দিচ্ছি। না, আমি হরলিক্স খাবো। রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা, ময়ূর বেশেতে সাজন রাধিকা। জুতা পায়ে এখানে উঠেছেন কেন? ভাই, এটা তো মসজিদ না যে জুতা পায়ে উঠা যাবে না। স্যার এখানে এসে বসেন। এখানে এক দানা বালিও থাকার নিয়ম নেই। উঠেন, ওইটা পরিষ্কার করেন। আচ্ছা ঠিক আছে, একটা ন্যাকড়া এনে দিন, পরিষ্কার করে দিই। স্যার আসছেন, স্যার ক্লিয়ার করেন, ক্লিয়ার। কেমন আছো আনিস? জি ভালো। আমার এই জায়গাটা তোমার কাছে কেমন লাগছে? সুন্দর, খুব সুন্দর। থ্যাংক ইউ। একজন আর্টিস্ট যখন বলবে সুন্দর, তখন অবশ্যই সুন্দর। তুমি এখানে আর কদিন থাকবে আনিস? পরশু চলে যাব। একজনের জন্মদিনে একটা উপহার দিব, দিয়েই চলে যাব। রাত্রির জন্মদিন? জি স্যার। বস। কি উপহার দেবে?
একটা কাজ করো, আমার একটা ছবি আঁকবে, আমার যৌবনকালের ছবি, বয়স কমিয়ে দিয়ে। পারবে? জি পারবো। আমার কোলে একটা 2 বছরের মেয়ে বসিয়ে দেবে। পারবে? পারবো। মেয়েটার চেহারা কেমন হবে, কেমন হলে ভালো হয়? এক কাজ করো, ওর চেহারাটা এই মেয়েটার মতো বানিয়ে দাও। পারবে? পারবো, কিন্তু সময় লাগবে। এই যে হ্যালো, চলে আসুন তো, স্যারকে বিরক্ত করবেন না। কথা শুনেন না কেন? থাকুক, তুমি আমার নতুন পিএকে খবর দাও। জি স্যার। সে আমাকে কবিতা পড়ে শোনাবে। আমার টেবিলের উপরে কবিতার বই আছে, বইটা নিয়ে আসতে বলো। জি স্যার। ছবি কবে আঁকবে? স্যার আপনি যেদিন বলবেন সেদিনই। তোমার হ্যাটটাও তো বেশ সুন্দর, দেখি। এদিকে কি হইতাছে কিছুই তো বুঝতাছি না। এই যে ইতিহাসে এমএ পানিপথের প্রথম ধুত্তেরি। It was many and many a year ago, in a kingdom by the sea, that a maiden there lived whom you may know by the name of Annabel Lee. And this maiden she lived with no other thought than to love and be loved by me. She was a child and I was a child in this kingdom by the sea, but we loved with a love that was more than love, I and my Annabel Lee. ধরলাম তোমার ঘোড়া। আমার ছেলে যে দাবা খেলা জানে এটা তো জানতাম না। আমি নিজেও তো খেলতে জানি না। সে শিখাইছে। সে শিখাইছে? বেয়াদব ছেলে। বলো চাচা, চাচা শিখাইছেন? চাচা শিখাইছেন। মিতা, খেলা কি বন্ধ? না, বন্ধ না। আপনার ছেলে ঘোড়ার চাল দিয়ে আমাকে আটকায় ফেলেছে। ঘোড়ার চাল কি জটিল? সবসময় জটিল না, কিন্তু এখন সে যে চালটা দিয়েছে খুবই জটিল। বলেন কি মিতা? আপনার ছেলের বুদ্ধি ভালো, আমাকে আটকায় দিয়েছে। আটকায় দিয়েছে? আপনাকে আটকায় দিয়েছে? আমার ছেলে আপনাকে আটকায় দিয়েছে? আটকায় দিয়েছে। মারহাবা। মারহাবা, অবশ্যই মারহাবা। মিতা, আমি ছেলের মায়ের খবরটা দিয়ে আসি, খুব খুশি হবে। বাবা মারহাবা। কি দেখো? এইটারে বলে ট্রি হাউস। উঠবা? শোনো, আজ তোমার ছেলে যে কাজ করছে তুলনাবিহীন। আমার মিতারে সে আটকায় ফেলছে, এমন আটকান যে বাড়ানোর কোনো উপায় নাই। আরে
সিসি এটা কি করছে? এমন একটা ভালো মানুষকে আটকায় ফেলছে। আরে এই আটকা সেই আটকা না, এই আটকা খুশির আটকা। চলো ওঠো ওঠো, আসো ওঠো, ভয় নাই, আসো। বাবা শোনো, আমি ভালো দাবা খেলি, তুমি আমাকে হারাই দিয়েছো, এটা অনেক বড় ব্যাপার। আমি খুব খুশি হয়েছি। তার চেয়েও বড় ব্যাপার কি জানো, তোমার পিতামাতা তোমাকে অত্যন্ত ভালোবাসেন, তুমি অতি ভাগ্যবান।